হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোষে দেখি 4 চ্যাপ্টারের অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 23। দেখো কি আছে। 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোমিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। এখানে লিখে দিয়েছে 1 ঘনমিটার সমান সমান 1 কিলোমিটার। তো দেখা যাক কীভাবে অঙ্কটা করি। তো দেখো, আমি ইনফরমেশনগুলো লিখে নিলাম। পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 18.5 মিটার, গভীরতা হচ্ছে 3.2 মিটার। পুকুরের তাহলে জলের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। তাহলে এই জায়গায় জায়গায় মান বসিয়ে দিলাম। দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 18.5 আর উচ্চতা হচ্ছে 3.2, এত ঘন মিটার। ওকে, আচ্ছা, এটা এবার আমরা গুণ করে ফেলবো। মানে এখানে আরেকবার লিখছি 370 ইন্টু 3.2, 1184 ঘন মিটার। এবার দেখো এখানে ব্র্যাকেটে দিয়েই দিয়েছে 1 ঘন মিটার ইকুয়ালস টু 1 কিলো লিটার, মানে এইটা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো এখানে আমরা কি পেয়েছি? 1184 ঘন মিটার। মানে আগে ওইটা লিখে নিই, আগে ফর্মুলাটা লিখে নিই। 1 ঘন মিটার সমান 1 কিলো লিটার। সুতরাং 1184 ঘন মিটার সমান 1184 কিলো লিটার। আমি একটা ছক তৈরি করে নিয়েছি। এখানে কি আছে? জলসেচ লিখেছি কিলো লিটার আর সময় লিখেছি ঘন্টা। তো 160 কিলো লিটার, দেখো এখানে দেওয়া আছে 160 কিলোমিটার। আচ্ছা, ঘন্টায় 160 কিলো লিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প। তাহলে ঘন্টায় যদি 160 কিলো লিটার জলসেচ করতে পারে, তাহলে এত কিলো লিটার, এই যে এত কিলো লিটার যেটা বের করলাম, সেটা তাহলে কত ঘন্টায় জলসেচ করতে পারে, কত ঘন্টায় জলসেচ করতে পারবে, এটা আমাকে এখন বের করতে হবে। তো সেই জন্য আমি এই ছকটা তৈরি করে নিলাম। জলসেচ হচ্ছে 160 কিলো লিটার জলসেচ 1 ঘন্টায় করতে পারে। তাহলে 1184, এই যে এটা 1184 কিলো লিটার জলসেচ কত ঘন্টায় করতে পারবে। তাহলে সুতরাং নির্ণেয় সময় আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করব। 1 ইন্টু 1184 ডিভাইডেড বাই 160। ওকে, এবার এটাকে আমরা কাটাকুটি করছি। এটা যাবে হচ্ছে, এটা 4 দিয়ে কাটাকুটি করছি। 4 4 16 0, আর এটা হচ্ছে 4 1 4, 4 2 8, 8 9 10 11, 3 আর 8 38, তাহলে 4 9 36। ওকে, 37 38 2, তাহলে 2 আর 4 4 6 24। ওকে, এটা দেখো আবার 4 দিয়ে যাচ্ছে। 4 10 40, এটা হচ্ছে 4 6 24, 4 7 28, 4 7 28। ওকে, 28 28 29, 1 6 4 4 16, তাহলে 7 74 হলো। তাহলে 74 বাই 10, তাহলে 74 বাই 10 কত হচ্ছে? 7.4। আমরা 10টাকে কাটাকুটি করবো না, কেননা 10টা থাকুক, কারণ তাহলে 74 বাই 10 হলে এটা কত হলো? 7.4 ঘন্টা। আচ্ছা, 7.4 ঘন্টাকে আমরা ঘন্টা আর মিনিটে প্রকাশ করব। দেখো এই 7.4 ঘন্টাটাকে আমি লিখতে পারি 7 ঘন্টা। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখি 7.7 প্লাস 0.4 ঘন্টা, এটা লিখতেই পারি ইকুয়ালস টু, তাহলে 7 ঘন্টা প্লাস 0.4 ঘন্টা। ওকে, এটাও লিখতে পারি। আচ্ছা, 7 ঘন্টা প্লাস, আচ্ছা 0.4টাকে আমি, ঘন্টাটাকে আমি মিনিটে প্রকাশ করব। তাহলে এটা কি করব? 60 দিয়ে গুণ করে দেবো, এত মিনিট। তাহলে কি হলো? 7 ঘন্টা প্লাস 4 4 24, 240 হলো। ঠিক আছে, আর এই একটার আগে পয়েন্ট আছে বলে পয়েন্টটা এখানে বসে জিরোটা কেটে গেল, এত মিনিট। তাহলে কত হলো? 7 ঘন্টা 24 মিনিট। ওকে, তো তোমরা এই 7 ঘন্টা 24 মিনিট এটাতেও মানে প্রকাশ করে নিতে পারো, অথবা যেটা আমার আগে বেরোলো, আমার আগে কি বেরিয়েছে? আমার আগে বেরিয়েছে হচ্ছে 7.4 ঘন্টা, এটাতেও তুমি রাখতে পারো, অসুবিধা নেই। তাহলে আমি বের করলাম অঙ্কটার প্রথম অংশের আনসার। তাহলে 7 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পার্টের আনসার। এটা এখানে তাহলে আমরা লিখবো কীভাবে না, 160 কিলোলিটার ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে মানে 7.4 ঘন্টায় অথবা 7 ঘন্টা 24 মিনিটে
পুকুরটি সমস্ত জলসেচ করা যাবে। ওকে, এবার আমরা চলে আসবো দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশ বলেছে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। ওকে, তাহলে এই পার্টের আনসারটা এবার আমি করব। তো দেখো আমি যা যা ইনফরমেশান ছিল সেগুলো লিখে নিয়েছি। ধান ক্ষেতের দৈর্ঘ্য হচ্ছে 59.2 মিটার। ওকে, প্রস্থ হচ্ছে 40 মিটার আর উচ্চতা আমি ধরে নিলাম এখানে, ধরি এখানে লিখে দিয়েছি, ধরি উচ্চতা হচ্ছে h মিটার। ঠিক আছে, তাহলে ধান খেতে জলের আয়তন, আবার সেই আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন একক। তাহলে আবার কি করব, দৈর্ঘ্য হচ্ছে 59.2 ইন্টু প্রস্থ হচ্ছে 40 ইন্টু উচ্চতা হচ্ছে h এত ঘন মিটার। ঠিক আছে, তাহলে এই জলের আয়তনটা কোন জলের আয়তনের সমান? এই যে আমরা আগে যেটা বার করলাম 1184 ঘনমিটার, যেটা মানে কি এটা না পুকুরের জলের আয়তন। ঠিক আছে, পুকুরের জলের আয়তন 1184 ঘনমিটার, এইটার সমান। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা লিখব এই যে এই পোর্শনটা সমান সমান 1184 লিখে তারপর এইচের ভ্যালুটা বার করব। ঠিক আছে, তাহলে লিখি শর্তানুসারে 59.2 ইন্টু 40 ইন্টু এইচ ইকুয়ালস টু 1184। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বের করব না এইচের ভ্যালুটা বের করব। এইচ ইকুয়ালস টু 1184 ডিভাইডেড বাই 59.2 ইন্টু 40। ওকে, আচ্ছা পয়েন্টটা তুলে দিলাম, উপরে 10 লিখলাম। এবার আমি একটু কাটাকুটি করব। দেখো 0 0 কেটে গেল। ওকে, আচ্ছা এখানে 4 আর 1184টা একটা কাটাকুটি করছি, দেখি হয় কি না। 4 একে 4, 4 দুগুণে 8, 8 9 10 11, 3 8, 4 9 36, 36 37 38, 38 মানে 2 4, 4 6 24, 296 হচ্ছে। আচ্ছা এই 296 দিয়ে একেবারে দেখো 592 একেবারে যায়, কত দিয়ে না 2 দিয়ে যাবে। 6 দুগুণে 12, 2 হাতে 1, 9 দুগুণে 18, আর 1 19, 19 এর 9 হাতে 1, আর 2 দুগুণে 4 আর 1 5, তাহলে পুরোপুরি যায় হচ্ছে 2 দিয়ে। তাহলে এটা কি হলো 1/2, তাহলে এটা কি হলো 1/2 মিটার। ওকে, তাহলে 1/2 মিটারটাকে আমি ডেসিমিটারে প্রকাশ করব। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে না 10 দিয়ে গুণ করতে হবে, এত ডেসিমিটার। তাহলে কাটাকুটি করো 5 হচ্ছে, তাহলে কত হলো 5 ডেসিমিটার। তাহলে এটাই হচ্ছে সেকেন্ড পার্টের আনসার। তাহলে আমরা আনসারটা তাহলে কীভাবে লিখব না, আমরা আনসারটা লিখব হচ্ছে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা হবে 5 ডেসিমিটার। ওকে, তো স্টুডেন্টস আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, কারণ এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো আর লাইক করে দেবে।